Back with a new vlog. Hello guys, welcome back to our new Bangla vlog. হ্যালো এভরিওয়ান, আজকে যাচ্ছি আমার বাবা মায়ের বাড়িতে। এখানে ছিল আজকে বাস্তু পুজো, আর আজ যেহেতু পৌষ সংক্রান্তি, আজকের দিনও বাস্তু পুজো হয়। আর পিঠে পুলির ব্যাপার তো রয়েইছে। তো এখানে অনির্বাণকে ফার্স্টে দিয়ে দিয়েছিল প্রসাদ খেতে, তাই আমি একটু ভিডিও করে বলছিলাম দাও তুমি ফিডব্যাক দাও। ও যেহেতু মানে বাস্তু পুজোটা যেহেতু আই থিঙ্ক বাঙালদেরই পুজো, ও যেহেতু ঘটি, সেই জন্য ও এরকম কখনোই দেখেনি, সেই জন্য ওকে এই প্রসাদটা খাওয়ানো হচ্ছিলো। তারপরে এদিকে পিসি ওভেনে পাটিসাপটা ভাজতে শুরু করে দিয়েছিল। তো আমি ওকে ওয়েট করে রেখেছিলাম যে আমি আসলে তারপরেই কিন্তু পিঠে করবি, আমি কিন্তু ভিডিও করব। তো সেই মতো এখানে কি সুন্দর দেখো পাটিসাপটাগুলো করছে। তো আমাদের যেহেতু পুলির একটা নিয়ম আছে, সরা পোড়ানো, মানে উনুন জ্বালিয়ে তাতে সরা পোড়ানো হয়, সেই জন্যই মাকে মানে উনুন জ্বালানোর জন্য বলা হলো। এটা আমাদের বাড়ির নিয়ম যে সংক্রান্তির দিন সরা পোড়ানো হয়, মানে সরা পিঠে বানানো হয়। তো সেইটাই করার জন্য রেডি হয়েছিল পিসি আর মা মিলে। তো আমিও এখানে বসে পড়েছিলাম ওদের সাথে গল্প করতে করতে। বেশ সন্ধ্যেবেলাটা, মানে সন্ধ্যে না ঠিক বিকেল ছিল, কিন্তু করতে করতে পুরো অন্ধকারই হয়ে গেছিলো। তো বেশ ভালোই সময়টা কাটলো। আমরা এখানে সবাই মিলে বসে আছি বলে আমাদের বাড়ির সব কটা বিড়ালি এখানে আশেপাশে বসে রয়েছে। আর তার মধ্যে ইনি তো একদমই পুচকু সদস্য আমাদের বাড়ির। ইনি তো কোলে ছাড়া বসবেই না, তাই কখনো আমার কোলে, কখনো আবার পিসির কোলে গিয়ে বসে পড়ছে আর দেখছে এখানে কি হচ্ছে। কেউ কিন্তু ঘরে নেই, সবাই বাইরে চলে এসেছে। আমরা যেখানে থাকবো বিড়ালরাও ঠিক সেইখানেই থাকবে, যেই রুমে থাকবো আমরা, ওরাও ঠিক সেই রুমে গিয়ে বসে থাকবে। তো যাই হোক, দেখতে থাকো। আমাদের এখন হচ্ছে সরা পিঠে করা। আগে ছোটবেলায় দেখতাম আম্মা মানে আমার ঠাকুমা এরকম পিঠে ভাজতো আর আমরা পাশে বসে থাকতাম। আর কখন পিঠে হবে আর কখন পিঠে খাবো, সেই ছোটোবেলার মানে এক্সাইটমেন্টটাই আলাদা ছিল। পিঠে হবে, পিঠে খাবো, এখনও ভালো লাগে, তবে বেশ মানে ছোটোবেলায় একটা আলাদাই মজা ছিল। তো এখন যেহেতু দাদাও বাড়িতে থাকে না, আমিই আসলাম। তো এসে এখানে বেশ ভালোই লাগলো, সবাই মিলে গল্প করতে করতে করা হচ্ছিল, বেশ আনন্দ লাগছিল। আর আমাদের বাড়ির আরেকটা নিয়ম আছে পুলি সিদ্ধ করা। এই সরা পিঠেটা করে তারপরে পুলি সিদ্ধ করবে, তারপরে মোটামুটি পিঠে ডান। আর যে কটা পাটিসাপটা আছে ঘরে গিয়ে তারপরে ভাজা হবে। এই যে এখানে এখন সব পুলিগুলোকে রেডি করে রেখেছে। এইবারে এইগুলোকে এই জলের মধ্যে হয় থিঙ্ক বিচুলি দিয়ে সিদ্ধ করে ওর মধ্যে পুলিগুলো সিদ্ধ করতে দেওয়া হয়। তারপরে সিদ্ধ করলেই রেডি। তারপরে কিছু দুধ পুলি বানানো হবে। যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের পিঠে পার্বণ উৎসব। এত মিষ্টি পিঠে টিঠে খেয়ে লাস্টে মা আমাদের চাউ বানিয়ে দিল রাতে ঝাল। তারপরে ঝাল চাউ খেয়ে চলে এলাম বাড়িতে। তাহলে আজকের ব্লগটা এইটুকুনি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।